রমজানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা হলো, যেহেতু আমরা নারী পুরুষ সকলেই মহান আল্লাহ তাআলার বিধান রোজা রেখে থাকি, এজন্য এই বিধানটি আমাদের অত্যন্ত জরুরি এবং কর্তব্য হলো আমরা এই বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া জানা। আর না হয় আমি সারাদিন উপাস থাকব, খানাপিনা থেকে দূরে থাকব, কিন্তু আমার রোজা হবে না। কেন, কিসের জন্য? সে বিষয়টি হলো, যখন আমরা সাহারি খাই তখন আশেপাশে আজানের টাইম যখন হয়ে যায়, মসজিদগুলোতে আজান দিতে শুরু করেন। মুয়াজ্জিন সাহেব যখন আজানের পূর্বে রমজান মাসে বলেন সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, ঠিক তখনই আপনার আমার উচিত হলো সাহারি খাওয়া থেকে বিরত থাকা। এটি এজন্য বলা হয় সতর্কতামূলক। যার মুখের মধ্যে লোকমা রয়েছে খাবারের, অথবা কোনো খাবার রয়েছে, সে যেন সেই লোকমাটিকে ফেলে দিতে না হয়, অথবা খাবারটি নষ্ট না হয়ে যায়। এজন্য সতর্কতামূলক 2-1 মিনিট আগেই বলা হয় সাহারি খাওয়ার সময় শেষ, এখন আর কেউ সাহারি খাবেন না। এটা 3-4 মিনিট 2-1 মিনিটের জন্য বলা হয় না, এটা বলা হয় শুধু সতর্কতার জন্য। তবে তখনও যদি কারো মুখে লোকমা থাকে, খাবার থাকে, সে খেয়ে নিতে পারবে, কিংবা 2-1 সেকেন্ড, 4-5-6 সেকেন্ড, 10 সেকেন্ড এমন হলেও সে খেতে পারবে। কিন্তু সর্বশেষ সীমা হলো যখন আজান দিয়ে ফেলবে, এরপরে যদি কেউ খানাপিনা করলো, রোজা ভঙ্গের কোনো কাজ করলো, তাহলে তার রোজা আর হবে না। নারীদের মধ্যে এবং মা বোন পুরুষদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা বলে থাকেন আজান দিলেও খাওয়া যায়। এই কথাটি 100% ভুল, এই কথাটি সঠিক নয়। কেননা যখন আজান হয়ে যায় তখন যদি আপনি আমি খাওয়া দাওয়া করি অথবা পানীয় পান করি, আজানের সময় খেলে আপনার আমার রোজা কোনো মতেই হবে না। কেননা আজান হলো ওয়াক্তের শুরুতে দেওয়া হয়, বিশেষ করে রমজান মাস যখন মুয়াজ্জিন সাহেবগণ আজান দেন, ওয়াক্ত হলেই দেন, তার মানে বোঝা গেল সাহারির এবং তাহাজ্জুদের টাইম শেষ, এবং আমি এখন আর সাহারিও খাওয়ার টাইম নেই, সময় নেই, এবং তাহাজ্জুদের নামাজেরও টাইম নেই, সময় নেই। যখন সুবে সাদেক হয়ে যায় তখন মুয়াজ্জিন সাহেবগণ আজান দেন। ঠিক ওই সময় যদি কোনো রোজাদার ব্যক্তি পান করে অথবা কিছু খেয়ে ফেলে আজান শোনার মাত্র, তাহলে তার রোজা আর হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। রোজাগুলোকে সহিভাবে আদায় করতে হলে এই বিষয়ের প্রতি আমাকে আপনাকে সকলের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করা তৌফিক দান